বিগত দিনে আমি এই এলাকায় যে উন্নয়ন কর্মকাণ্ড করেছি সেটা আপনারা অবগত যে ফেরি বলেন, রাস্তা বলেন, এই যে হুইলচেয়ার বলেন, পানি উন্নয়ন বোর্ডের কাজ বলেন, স্কুলের ভবন বলেন, স্কুলের ডিজিটাল ল্যাব বলেন, এই যে মিল কর্মসূচি বাচ্চাদের দুধ দিলাম, যত উন্নয়ন করেছি, কম্বল দিলাম, কাপড় দিলাম, আবার এই সামনে এই সপ্তাহের মধ্যেই এই কম্বল দিব। তো এইভাবে যত কাজই আমি করেছি, এই কাজগুলো তো মূল মাননীয় প্রধানমন্ত্রী জনাব শেখ হাসিনার প্রধানমন্ত্রী ছিল বিদায় আমি করেছি। তো সেই কারণেই ওনার দেয়া যে প্রার্থী বাংলাদেশের, সেই প্রার্থীদের নির্বাচিত করতে হবে। তো আমরা তো এখানে খাগড়াছড়ি গিয়ে তো ভোট দিতে পারবো না। সে আমাদের এইখানে স্থান, আমরা এইখানের ভোটার। এইখানে এই রাজাপুর কাঠালিয়া জালকাঠি এক আসনে মাননীয় প্রধানমন্ত্রী জনাব শেখ হাসিনা যাকে প্রার্থী দিয়েছেন নৌকা মার্কা, তাই সেই নৌকা মার্কার প্রার্থীকে বিজয়ী করতে হবে। তো আমি সেই শুরুতেই আমি মাননীয় প্রধানমন্ত্রী জনাব শেখ হাসিনাকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই যে জালকাঠি এক আসনে উনি সর্বোচ্চ, বাংলাদেশের সর্বোচ্চ ফিটনেস আমি মনে করি যে নেতা, সেই ব্যারিস্টার শাহজাহান ওমর বীরুত্তম, তাকেই উনি। আপনারা জানেন যে শাহজাহান ওমর এই জালকাঠিতে দুটি আসন, একটি আসন জালকাঠি সদর এক আসন, যেখানে আলহাজ আমির হোসেন আমু এমপি, যিনি জাতীয় নেতা, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরেই যার অবস্থান, এবং এই যে ব্যারিস্টার শাহজাহান ওমর বীরুত্তম, তিনি সেই বীরুত্তম এবং বীর মুক্তিযোদ্ধা, তিনি মেজর, তিনি ব্যারিস্টার, তিনি সাহসী, সকল পর্যায়ের যোগ্যতা রয়েছে। উনি এই আসন থেকে বিগত দিনে বারবার এমপি মন্ত্রী হয়েছেন, কিন্তু সেই দল উনি পরিবর্তন করে শুধুমাত্র এই এলাকার মানুষের উন্নয়নের স্বার্থে একটি দল ৪৫ বছর যিনি করেছেন, সেই দল বর্জন করে লাস্ট একদিনের মাথায় উনি মাননীয় প্রধানমন্ত্রীর ডাকে সাড়া দিয়ে উনি নৌকা মার্কার প্রার্থী হয়েছেন। এবং এজন্য আমি মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই যে উনি এই আসনে এরকম একজন প্রার্থী আরো ২০ বছর আগেই ওনাকে আহ্বান দিয়ে, ওনাকে দাওয়াত দিয়ে হোক, ওনাকে ডেকে হোক নেওয়া উচিত ছিল, এইবারে যেভাবে দিয়েছে। সর্বোপরি ৪৫ বছর পরে হলেও যে আমাদের এই ভাইটাল একটা সময় যখন দেশে উন্নয়ন কর্মকাণ্ড চলছে, তখন ব্যারিস্টার শাহজাহান ওমর বীরুত্তমের মতো একজন মানুষ, যিনি ১০ জন মন্ত্রী, আর উনি শুধু যদি এমপি থাকে, আমি মনে করি সেই ১০ জন মন্ত্রীর কাজ উনি করতে পারবেন। এবং এই জেলার অনেক উন্নয়ন বৃদ্ধি পাবে যদি মাননীয় প্রধানমন্ত্রী জনাব শেখ হাসিনা যদি ক্ষমতায় থাকেন, প্রধানমন্ত্রী হন, এবং এখানে ব্যারিস্টার শাহজাহান ওমর এবং আলহাজ আমির হোসেন আমু, এই দুইজন যদি এমপি থাকে, আমি মনে করি ৬৪ জেলার মধ্যে এই জালকাঠি জেলার ৪টি উপজেলায় সবচেয়ে বেশি উন্নয়ন হবে বলে আমি বিশ্বাস করি। এই কচুয়া থেকে শুরু করে ষোলজেলা ইউনিয়ন তথা কাঠালিয়ার, আমি বেশি দূরে গেলাম না, অন্তত কচুয়া সহ এই ইউনিয়নের যেহেতু আমি মন্ত্রী চালিয়েছি, একাধিক আমি এমপি চালিয়েছি, আমি সচিবালয় থেকে সকল কর্মকাণ্ডে আমার যেহেতু দৌড়ঝাঁপ আছে, আমার চেনা আছে, পরিস্থিতি আছে, তাদের পরিধি কিভাবে কাজ করা যায়, রাস্তা ঘাট, ব্রিজ, স্কুল ভবন, সকল কিছুই যেহেতু আমার মুখস্থ আছে। অতএব ওনার মতো নেতা যদি থাকে আর আমি যদি দৌড়ঝাঁপ করি, তাহলে আমার বিশ্বাস কাঠালিয়া রাজাপুরের এই ১২টি ইউনিয়নের মধ্যে আমি বিশ্বাস করি এই ষোলজেলা ইউনিয়নের সবচেয়ে বেশি কাজ আমরা বাস্তবায়ন করতে পারবো। এই কাজ যদি আমাদের পেতে হয়, তাহলে কি করতে হবে আমাদের? আজকে মাননীয় প্রধানমন্ত্রী জনাব শেখ হাসিনা যে এই দক্ষিণ বাংলার বাখ্যাত ব্যারিস্টার শাহজাহান ওমরকে প্রার্থী দিয়েছেন, তাকে যদি আমরা নির্বাচিত করতে পারি, তাহলেই আমরা মাননীয় প্রধানমন্ত্রীর চেয়ারে শেখ হাসিনাকে দেখতে পাবো। তো সেইটার জন্য আমাদের কি করণীয়? আজকে আমরা সেই আগামী নির্বাচন যে আপনারা জানেন যে আমরা ভোট চাইতে এখন পারবো না, আমরা এটা কিন্তু অভ্যন্তরীণ নির্বাচনী আচরণ বিধি আছে, 18 তারিখের আগে কাউকে ভোট চাওয়া যাবে না আনুষ্ঠানিকভাবে, তাহলেই নির্বাচন আচরণ লঙ্ঘিত হবে এবং মামলা পর্যন্ত নির্বাচন কমিশন দিতে পারবে। যার কারণে আজকে আমরা ঘরোয়া মিটিং দিয়েছি, আমরা 18 তারিখে মার্কা পাওয়ার পরে তখনই আমরা এই নৌকা মার্কার পক্ষে বিজয়ী করার জন্য এই লতাবনিয়া কচুয়ায় 2 ওয়ার্ড মিলিয়ে একটি ভোট কেন্দ্র কচুয়া সহ এই ষোলজেলা ইউনিয়নে যে কয়টা ভোট কেন্দ্র আছে, তো আমরা যদি এইখানে, আমি বিশ্বাস করি আজকে এই আমাদের ক্লাবে 200 লিখিত সদস্য অলরেডি আছে, আরো যারা আছে আগ্রহ, আমরা যদি 200-250 মানুষ যদি আমরা ভূমিকা রাখি, তাহলে আমার বিশ্বাস শাহজাহান ওমর বীরুত্তমকে এই ষোলজেলা ইউনিয়নে ফার্স্ট করতে পারবো বলে আমি বিশ্বাস করি। আমাদেরকে প্রার্থী খুঁজতে আমরা যাব না। আমি এই মিটিং ডাকার এই কারণে যে আমরা মার্কা নৌকা
প্রার্থী ব্যারিস্টার শাহজাহান ওমর। তো অতএব আমি আপনাদের নিয়ে যে মুভমেন্ট করব এই 18 তারিখের পর থেকে এবং নির্বাচনের লাস্ট বছর 5 জানুয়ারি পর্যন্ত, 4 জানুয়ারি সন্ধ্যা পর্যন্ত, সেই পর্যন্ত আমি আপনাদের নিয়ে দৌড়ঝাঁপ করব। সেখানে আমরা চা খাই, মুড়ি খাই, আমরা যাই করি না কেন আমরা মাইক ভরা, এই জন্য আমরা প্রার্থীর কাছেও যাব না, আর আপনাদেরকেও আমি চাঁদা ধরবো না, এই আমি বুঝবো। আপনাদের ওই টেনশনের কোনো কারণ নাই। এবং এখানে এটাই আমাদের নির্বাচনী আমাদের এই প্রচার হিসেবে এই অফিসে আমরা ব্যবহার করব। এখানে আমরা ইতিমধ্যেই মাইক আমি অ্যাডভান্স টাকা দিয়ে সেই 18 তারিখ থেকে লাস্ট দিন পর্যন্ত করেছি এবং ব্যারিস্টার শাহজাহান ওমরের নামে এবং মার্কা দিয়ে আমি ইতিমধ্যেই পোস্টার ছাপিয়ে এনেছি, আমি লিফলেট ছাপিয়ে এনেছি, আমি এই যে মাইকে বাজানোর জন্য মাননীয় প্রধানমন্ত্রী এবং প্রার্থীর ব্যারিস্টার শাহজাহান ওমর সাহেবের নামে গান রেডি করে নিয়ে এসেছি, আমি এই যে বড় ব্যানার প্রত্যেকটা বাজারে দেওয়ার জন্য ব্যানার ফেস্টুন রেডি করে নিয়ে আসছি এবং এই আমরা এখানে আমরা যারা সার্ভিস দেব আমি তাদেরকে এখানে কিন্তু এটা আপনাদের জানা উচিত যে নির্বাচনে বা কোন এমপি মন্ত্রী কেউ কাউকে কিন্তু কিছু দিতে পারে না। তারা দিতে পারে এলাকার উন্নয়ন, এই রাস্তা, ব্রিজ, স্কুল, এই সংক্রান্ত হেল্প। আর টুকিটাকি হেল্প যেমন এই যে ব্যক্তি হেল্প, যেমন আমি হুইল চেয়ার দিচ্ছি, কাপড় কম্বল দিই, এগুলো গরিব যারা একটু আর্থিকভাবে এই সব টুকিটাকি জিনিস। আর এই যে বৃহত্তর যেটা উপকার সকলের, সেটা হলো অবকাঠামো উন্নয়ন, রাস্তাঘাট, ব্রিজ। এটাই তো এই যে ফেরি পাস করলাম, তো এই ফেরিতে এখন উপকার কাদের হয়? যারা দোকান দেয়, অটো চালায়, আমরা তাড়াতাড়ি বেতাকে যেতে পারেন, এটাই তো। এবং এই কচুয়ার নামটা এখন খুলনা বৈশা বলে কচুয়া ফেরি গায়, ওইটা যদি না করতে পারতাম তো সেটা তো কচুয়া পরিস্থিতি হইতো না। কচুয়া তো ইউনিয়নের নাম না, গ্রামের নাম। তো এরকমের আপনারা জানেন এই যে বাংলাদেশের কর্মসূচি, একটা উপজেলায় 3টে স্কুল, সেটা আমি এই ইউনিয়নে নিয়েছি, বিনাপানি, কচুয়া, সরুজালিয়া। তো এটা তো সেই সুযোগটা যদি আবার আমরা প্রধানমন্ত্রী করতে পারি, আমাদের এখানে এমপি নৌকার করতে পারি, তাহলেই তো। আর এটা আপনারা অবগত আছেন যে শাহজাহান ওমর সাহেব যিনি এমপি